আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। আসসালামু আলাইকুম মোটা খাসি। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। হ্যাঁ ঠিক এই কথাটা যারা এতদিন বলতেছিলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। কি বলতে চাও তুমি? ডাকসুর বিফি শিবির সভাপতি কে সাদিক কাইম ভাই বলেন। আমাদের প্রাণের জেলা নোয়াখালী নিয়ে কথা বলছে। বলেন কি? সে বলেছে নোয়াখালী একটা দেশ হওয়ার যোগ্য, রাষ্ট্র হওয়ার উপযোগী, যেহেতু আপনারা ছোট দাবি করতেছেন সেটা এটা দেওয়া উচিত। একটা দেশ হওয়ার জন্য যা যা দরকার সবকিছু আছে এই নোয়াখালীতে। একটা রাষ্ট্র হওয়ার জন্য যা আছে, একটা রাষ্ট্রের মধ্যে যেমন যা যা লাগে, এক জায়গায় বৃষ্টি হয়, এক জায়গায় তুফান হয়, আবার এক জায়গায় শীত পড়ে, এই সব কিছু আছে। আর আমরা যেটা দাবি করেছি সে তো ছোট্ট একটা দাবি, বিভাগ। আমাদের একটা বিভাগ হওয়া দরকার। কিন্তু আমাদের এই দাবিকে কেন্দ্র করে কুমিল্লার কিছু বান্দির ফলে আমাদেরকে হয়রানি করতেছে। আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। ও তোকে গালি দিতাম নাকি সালাম দুমু? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আসসালামু আলাইকুম মোটা খাসি। এই শালা মোটা খাসি। আচ্ছা তোরা বলতো আমাদের নোয়াখালীতে কি নাই? নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীতে কিচ্ছু নাই। কি আছে দাঁড়া আমি বলতেছি। না আমি বলবো কেন, আজকে আমাদের সাদিক কাইম ভাই বলবে। ঠিক বলেছো। সাদিক কাইম ভাই বলেন কি কি আছে আমাদের নোয়াখালীতে। তো নোয়াখালীতে প্রথমে যখন যাচ্ছি, ঢুকতেছি ফেনী থেকে, তখন দেখতেছি প্রখর রোদ করতেছে। একটু পরে বেগমগঞ্জে দিয়ে দেখি কঠিন বৃষ্টি হইতেছে। হ্যাঁ, একটু পরে আবার গিয়ে দেখি হচ্ছে রোদ, একটু পরে আবার বৃষ্টি। এরপর হচ্ছে নোয়াখালীতে গিয়ে দেখি ওখানে সাগর আছে, এরপর ওখানে নদী আছে, এরপর হলো মানে কি নাই নোয়াখালীতে সবকিছু আছে। একটা রাষ্ট্র হওয়ার জন্য যা আছে, একটা রাষ্ট্রের মধ্যে যেমন যা যা লাগে, এক জায়গায় বৃষ্টি হয়, এক জায়গায় তুফান হয়, আবার এক জায়গায় শীত পড়ে, এই সব কিছু আছে। আর হ্যাঁ আমাদের দাবির সাথে উনি একমত পোষণ করেছেন। আপনাদের মতের সাথে আমি একমত আছি, ওখানে একটা বিভাগ হওয়া দরকার। আর যদি আমাদেরকে বিবেক না দেওয়া হয় তাহলে আমরা এই শিবিরের ফলাফল দিয়ে দেশ স্বাধীন করে ফেলবো, নোয়াখালীকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ফেলবো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর একটা কথা সবাই মাথাতে রাখবেন, নোয়াখালীকে যে সাপোর্ট করে, নোয়াখালী জেলাটাকে যে সাপোর্ট করে, সে কখনো রাজাকার হতে পারে না। আচ্ছা কি বলছিস তুই? সো সাদিক কায়েম নো রাজাকার। নতুন দেশ নোয়াখালী। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, ফেস হলে ফলো করেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন। এ লাইট অফ কর। ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর অঙ্গবাড়ি নয় তো দূর, পাশাপাশি কাছাকাছি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর।